স্কলারশিপ নাটকের 59 নম্বর পর্বটি সবার আগে কিভাবে দেখবেন, কি করলে হাবুর স্কলারশিপ নাটকের 59 নম্বর পর্বটি আজকের মধ্যেই দেখতে পারবেন, কবে আপলোড করা হবে হাবুর স্কলারশিপ নাটকের 59 নম্বর পর্বটি। গাইজ সব কিছু বিস্তারিত জানতে পারবেন, তার সাথে এইটাও জানতে পারবেন যে হাবুর স্কলারশিপ নাটকের 59 নম্বর পর্বটিতে কি ঘটতে চলেছে। মিড এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলের ধারাবাহিক জনপ্রিয় নাটক হাবুর স্কলারশিপ। গাইজ 58 নম্বর পর্বটি কিন্তু ঈদের আগে আপলোড করা হয়েছে, কিন্তু ঈদের মধ্যে শুক্রবার মেবি পড়েছিল 59 নম্বর পর্বটি, কিন্তু ঈদ থাকার কারণে, ঈদের ছুটি থাকার কারণে 59 নম্বর পর্বটি তারা ঈদের মধ্যে আপলোড করতে পারেননি। তবে আমরা ধারণা করে নিয়েছিলাম যে ঈদের পরের সপ্তাহ অর্থাৎ আজকে 17 এপ্রিল বুধবার সন্ধ্যা 7টায় আপলোড করা হবে মিড এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে হাবুর স্কলারশিপ নাটকের 59 নম্বর পর্বটি। তবে দুঃখজনক হলেও এটাও সত্য যে আজকে 17 এপ্রিল বুধবারও কিন্তু আপলোড করা হলো না হাবুর স্কলারশিপ নাটকের 59 নম্বর পর্বটি। তবে গাইস কবে আপলোড করা হবে এরকম অসংখ্য প্রশ্ন এসেছে আমার কাছে। গাইস কবে আপলোড করা হবে এ বিষয়ে সঠিক কোনো সিদ্ধান্ত বলা যাচ্ছে না, তবে আশা করছি আমরা হয়তোবা শুটিং, এডিটিং, কালার সব মিলে হয়তোবা কোনো একটা ঝামেলা হওয়ার কারণেই কিন্তু আজকে সন্ধ্যা 7টায় মিড এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ আপলোড দিতে পারে নাই হাবুর স্কলারশিপ নাটকের 59 নম্বর পর্বটি। আমরা আশা করছি আগামীকাল 18 এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত নাটক মিড এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলের পর্দায় কাঙ্ক্ষিত নাটক হাবুর স্কলারশিপের 59 নম্বর পর্বটি। আর গাইস 59 নম্বর পর্বটি কিন্তু হতে চলেছে অনেক স্পেশাল এবং ধামাকা একটি পর্ব। আর 59 নম্বর পর্বটিতে কিন্তু বলে দেওয়া হয়নি যে হাবুর স্কলারশিপ নাটকটি শেষ হয়েছে, খুব শীঘ্রই আসতেছে এমনটাই বলে দেওয়া হয়েছে। আমরা ধারণা করে নিচ্ছি যে আগামীকাল 18 এপ্রিল আপনারা পেয়ে যাবেন বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় হাবুর স্কলারশিপ নাটকের 59 নম্বর পর্বটি মিড এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে। আশা করছি গাইস বিষয়টি বোঝাতে পারছি। 59 নম্বর পর্বটি সবার আগে দেখতে মিড এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায় হতে বিরত থাকবেন।